ভগবদ্গীতা এমন একটি বই, যে বইটা কেউ যদি ডিটেলে পড়ে অধ্যায় ধরে ধরে, তাহলে অধিকাংশ বাঙালি ওই প্রথম কথা তো বইটাকে জ্বালিয়ে দেবে, আর মানে এবং ভগবানে বিশ্বাসই করতে চাইবে না, বলবে যে না এসব হতে পারে না। আসলে বিষয়টা হচ্ছে যে ওখানে উনি এমন কিছু ভগবান উল্লেখ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, যে ভয়াবহ জিনিস। কেরকম? যে ভগবান বলেছেন যে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা বিষয় হলো আসুরিক গুণকে প্রকাশ করে। অর্থাৎ এগুলোই মানে একটা মানুষের মধ্যে এই পাঁচটা গুণ যদি ভরে ভরে থাকে, সেই জানতে হবে সে অসুর। এবং সেই কারণে উনি সবসময় বলেছেন যে, আর একটা শ্লোকে উনি বলেছেন যে এই কাম, ক্রোধ, লোভ, এই তিনটেতে উনি তারপর নেমে এসছেন, বলেছেন যে এই তিনটেই হচ্ছে কিন্তু যাবতীয় আসুরিক গুণের কিন্তু উৎস। কাজেই যারা মনের মধ্যে এই পাঁচটা গুণকে ধারণ করে, তারা তো গীতা দেখলে পরেই বলবে যে এটাকে আগে বাগুদে পোড়া, তারপর বলবে যে এটাকে ফেলে দেগা, ওসব কিছু হয় না। ঠিক আছে? কাজেই এটা আমার পক্ষে, আমার মতে সকলেরই উচিত একবার করে ভগবদ্গীতা পড়ে দেখা, ডিটেলসে পড়া। মানে খুব নিখুঁত। এর ক্ষেত্রে আমি বলবো যে ইসকনেরটা ভালো, ইসকনের লেখাটা খুব ভালো। হ্যাঁ, তবে সকলেরই উচিত এটা পড়া।